যাব কোরআনের গান যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব ইসলামের গান দুটি মনে মনে। বিজয় হলে কোরআনের সংগ্রাম চলবে চিরদিন এই দুনিয়ায়, হয়েছে হায় ইসলামের জয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়। ঠিক না ব্যাঠিক? এই জন্য আলোচনা চলবে না, চলবে। আমার ভাইরা লক্ষ্য করেন, খাব্বাব দেখে দেখে বললেন, আমরা যদি হত্যা করে গেল তারপরে কোন নাস্তিকের কাছে মাথা নত হবে না। ঈমান আনলে কত পরীক্ষা দিতে হয়, গভীর মনোযোগ দেন। সম্মানিত ভাইরা, হযরত ওমর বললেন, খাব্বাব রে তারপরে কি হলো? খাব্বাব বলে, ওরা আমাকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করলো। আমি যখন তেলের মধ্যে পড়ে গেলাম, আমার মাজার চামড়া আর গোশত গুলি পানির মতো টপ টপ করে ফোটা ফোটা হাড়ির মধ্যে পড়া শুরু করলো। আমি সহ্য করতে পারি না, চিৎকার মেরে মেরে কান্না করি। আর আবু জেহেল হাসে আর বলে, ইসলাম কবুল করবে না, ঈমান আনবে না। দেখো ঈমান আনার পরিণতি কি? ঈমানদার তখনও সিদ্ধান্ত নিল জীবন দেব, কিন্তু নাস্তিকের কাছে মাথা নত হবে না। খাব্বাব বলে, ভাই ওমর রে, ইচ্ছা করে আমার মাথাটা শুরু করি নাই, ওরা আমাকে এত নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, তারপরেও আমি ঈমান থেকে 1 ইঞ্চি সরে আসি নাই। আমি আমার তাওহীদি যুবকদেরকে বলবো, যুবকরা, যেই সময় সমাজে ফিতনা বেড়ে যায়, তোমরা যারা কোরআনের এই বাগানটাকে সাজালে, আমি দোয়া করে যাই আল্লাহ পাক যেন খাব্বাবের সাথে একই জান্নাতের মেহমান বানায় নেয়। আরে পাগল মন, মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। পাগল মন, মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। যেজন তোমার অতি আপন, সে পড়াবে তোমায় কাফন, সে করিবে তোমারে দাফন। পাগল মন, মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। আল্লাহ যদি আপন হয়, কবরে তোমার নাহি ভয়। আল্লাহ যদি আপন হয়, কবরে তোমার নাহি ভয়। আল্লাহর কোলে থাকবি জনম ভর। পাগল মন, মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। জোরে বলেন ঠিক না বেটি? আমাদের আপন কে? আরো জোরে বলেন না কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য এত কষ্ট করে ঈমান আনলেন, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর কাছে কি আমরা পুরস্কার চাইতে পারি না? কারণ বাঙালি বিনা লাভে তুলাও বই না। বলবো আমরা এত কষ্ট করে ঈমান এনেছি, ঈমানের পথে ইস্তেকামত থেকেছি, ঐক্যবদ্ধ থেকেছি, আমাদের জন্য কি তুমি কিছু পুরস্কার দেবে না? আল্লাহ পাক বলেন, কেন না, আমি যেই পুরস্কার দেব তা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব হবে? হবে? আমরা বললাম আল্লাহ, তাহলে পুরস্কারটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে বলল, মাসুদ রহমান কোরআনের কথা বলবে, এই কোরআনের কথা শুনে সবাই তোমার বন্ধু হবে তা না, কিছু শত্রুও তৈরি হবে। কথা ঠিক না ঠিক বলে? কারণ আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, সবাই বন্ধু হয় নাই, নিজের কাছের মানুষও শত্রুতা করেছে। আল্লাহ বলেন, ওই শত্রুগুলিকে আমি তোমাদের বন্ধুতে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। দলিলটা কোথায়? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। আল্লাহু আকবার। কথাটা কার? এটা আমি কোরআন দিয়ে বুঝালাম। এখন প্রেক্ষাপট থেকে, হাদিস থেকে শোনায় দেই, লক্ষ্য করেন।
আবু জেহেল তিনি তার নিজের বিবৃতিতে বললেন, আমি 54 বার আমার ভাতিজা মুহাম্মদকে হত্যা করতে গিয়েছিলাম। কতবার? জীবনেও শুনেন নাই, একটু থিসিসটা শুনে যান। আবু জেহেল বলে 54 বার আমি আমার ভাতিজাকে হত্যা করার জন্য গেলাম। 49 বারের বেলায় আমার জীবনে এমন একটি ঘটনা ঘটে গেল যা আমি কল্পনাও করতে পারি নাই। আমি আমার ভাতিজাকে মারবো, আমার কাছে আছে লাঙ্গা তরবারি, সুযোগ পাই না হঠাৎ করে সামনে তাকায় দেখি একটি উন্মুক্ত জায়গায় বিশ্বনবী আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত। আমার কাছে আছে লাঙ্গা তরবারি, শুধু তার গলার উপরে ধরবো, একটু চাপ দেব, ধর থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। আমি সামনের দিকে আগালাম, আমার লক্ষ্য উদ্দেশ্য হলো তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। যত সামনে যায় কে যেন আমার অন্তরে মহব্বত তৈরি করে দেয়, আওয়াজ দিয়ে বলেন না কে? আরে দেখো সোনার মানুষ, চলছে আরব দেশে রে, চলছে আরব দেশে রাখালিয়া বেশে। জোরে বলেন মারহাবা। প্রেসিডেন্ট কোথায় শুয়ে আছে? প্রেসিডেন্ট কোথায় শুয়ে আছে? ওখানে কোনো ঘর নাই, ওয়াল নাই, দেওয়াল নাই, প্রাচীর নাই। আর আমরা 7 বার মেম্বার ইলেকশন করে জিতেছি বা জিতি নাই, তারপরেও ঘরে শুই, 7টা দরজায় তালা। একটু খুশফুস করলেই বলি আমার বন্দুকটা করে। বিশ্বনবী প্রেসিডেন্ট, জনগণের ভয় নাই, ভয় ছিল আল্লাহ, যার কারণে যেখানে রাত সেখানে। আর আমরা নিজেরটা খাই, পরেরটা খাই, দানেরটা খাই, ত্রাণেরটা খাই, কোনোটা বাদ দেই না। যার কারণে আমি বলি নেতা যদি ভালো হয় জেলখানায় খাবার পাওয়া যায়, আর নেতা যদি চোর হয় ফকিন্নির গমেরও নিরাপত্তা নাই। কথা ঠিক না বে ঠিক বলেন? কষ্ট পাচ্ছেন কি? আমার ভাইরা লক্ষ্য করেন, আবু জেহেল বলে যত সামনে যায় কে যেন আমার অন্তরে মহব্বত তৈরি করে দেয়। আমি এক ধাপ সামনে যাই আর ভাবি আমার কাজ হলো মুহাম্মদকে হত্যা করা। কিন্তু মহব্বত আসে আকাশ থেকে গায়েবী ভাবে কে যেন আওয়াজ দিয়ে বলে, আবু জেহেল এত সুন্দর মানুষটাকে মারবি না। আমি আরেকটু সামনে